আসসালামু আলাইকুম বন্ধুরা। সমবায় অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল। বেশ কিছু সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ১৬ তারিখ ৩ মাস ২০২৫ সাল। তো এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে ৮ম শ্রেণী পাস থেকে আবেদনটি শুরু করতে পারবেন। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা শেষ থেকে পদগুলো একে একে দেখে নেব। তো ১৭ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে ১৮৯ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো আরেকটি কথা, আপনারা যারা যে কোনো চাকরিতে আমার মাধ্যমে যদি আবেদন করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন করার জন্য। এবং আপনাদের যদি যে কোনো চাকরির সাজেশনের প্রয়োজন হয়, চূড়ান্ত সাজেশনের, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ১৬ নম্বর পদে নৈশ প্রহরী, এখানে 4 জন নেওয়া হবে। এখানে ৮ম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এবং ১৫ নম্বরে সহকারী ফিল্ম অপারেটর 2 জন নেওয়া হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে যারা প্রজেক্টর এবং জেনারেটর চালাতে পারেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 14 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 1 জন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং 13 নম্বরে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, এখানে 108 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং 12 নম্বরে ক্যাশিয়ার 4 জন হবে, বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যাদের সংশ্লিষ্ট কাজে ওই অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন চাকরি সার্কুলার এবং আপনাদের বিভিন্ন সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। এবং 11 নম্বরে তাঁত সুপারভাইজার, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে ড্রাইভার, ফিল্ম ভ্যান ড্রাইভার, এখানে 6 জন নেওয়া হবে। এখানে আপনারা 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং যাদের হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স আছে, বৈধ লাইসেন্স প্রাপ্তরা আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে সহকারী প্রশিক্ষক 11 জন নেওয়া হবে। এখানে আপনারা স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বরে মহিলা সহকারী পরিদর্শক, এখানে আপনাদের 2 জন নেওয়া হবে, স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। 6 নম্বরে সহকারী পরিদর্শক 105 জন নেওয়া হবে। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এবং 5 নম্বরে কম্পিউটার, এখানে 2 জন নেওয়া হবে। এখানে আপনারা গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো 5 থেকে 17 নম্বর পদ পর্যন্ত যে পদগুলো রয়েছে, এই পদে আপনারা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা ব্যতীত অন্য যে সকল জেলাগুলো রয়েছে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই 3টি জেলা বাদে। এবং তারপরে যে পদটি রয়েছে 4 নম্বরে ফিল্ড ইনভেস্টিগেটর, এখানে 19 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা পরিসংখ্যান বা অর্থনীতি সহ 2য় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে প্রশিক্ষক 16 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা 2য় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে মহিলা পরিদর্শক, এখানে আপনাদের 1 জন নেওয়া হবে। এখানে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এবং 1 নম্বরে পরিদর্শক 34 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা 2য় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। তো 1 থেকে 4 নম্বর পদ পর্যন্ত যে পদগুলো রয়েছে, এখানে আপনারা সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন। তো 15 তারিখ 3 মাস 2022 খ্রিস্টাব্দে এই সার্কুলারে ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন, পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নেই, সেই আবেদনটি বহাল থাকবে। তো এখানে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন cwp.teltok.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনটি শুরু হবে 20 তারিখ 3 মাস 2025 সাল এবং শেষ হবে 17 তারিখ 4 মাস 2025 সাল। তো এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে 1 থেকে 4 নং পদের জন্য মোট 168 টাকা এবং 5 থেকে 14 নং ক্রমিক পদের জন্য খরচ হবে মোট 112 টাকা এবং 15 থেকে 17 নং ক্রমিক পদের জন্য আবেদন করার জন্য খরচ হবে মোট 56 টাকা। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।